অত্যন্ত লজ্জাজনক, ঘৃণাজনক একটা ঘটনা। আজকে আমাদের এই ধর্ষণের জন্যে নতুন আইন হয়েছে, বহু রকম আইন হয়েছে। অভয়ার কাণ্ড, তিলোত্তমার কাণ্ড, এরকম বহু অসংখ্য কাণ্ড, যাতে ভারতবর্ষের মানুষ, বিশেষ করে মেয়েরা নিরাপত্তাহীনতায় না ভোগে, যাতে করে তারা সুন্দরভাবে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এবং তার কোনো বিঘ্ন ঘটলে দোষীরা শাস্তি পায়, সে ধরনের নতুন নতুন আইন আমাদের দেশে হয়েছে, বিধানসভায় হয়েছে, পার্লামেন্টে হয়েছে। অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই আইন তৈরিতে কোনো এই ঘটনা কিন্তু বন্ধ হচ্ছে না। উপরন্তু আমরা বর্তমান সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে তার প্রথম স্লোগান ছিল যে ধর্ষক এই অপরাধে কোনো অপরাধীর বিচার হবে না, তাকে সকালবেলায় ধরবেন, বিকেলবেলায় নিকেশ করে দেবেন। যদিও ব্যক্তিগতভাবে আমি এটার সঙ্গে একমত নই, কথাটা আইনসম্মত নয়, বেআইনি কথাটা হচ্ছে, আইন বিরোধী কথা হচ্ছে। অর্থাৎ তিনি, এইটুকু আমি বুঝতে পেরেছিলাম, তিনি এইটা জোর দিয়ে মানুষকে বার্তা দিতে চেয়েছিলেন মেয়েদের নিরাপত্তা থাকবে, ধর্ষণের মতন কোনো অন্যায় আর হবে না, ক্রাইম হবে না, সেইটাই কিন্তু সরকার দেখবেন। এই কথা বলার পরেও কিন্তু এই ২ মাসে কয়েকটি ঘটনা ঘটে গেল। আর সবথেকে আমার আশ্চর্য লাগলো যে যখনই এই মেয়েটিকে খুনের ব্যাপারে, রেপের ব্যাপারে যখনই বিভিন্ন যে খবর চাওর হয়ে গেল, তখন আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলগুলো নীরব থাকলেন। কেন নীরব থাকলেন? অদ্ভুতভাবে তার এ সম্বন্ধে কোনো খবর দিলেন না। এই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, এই ছোটোখাটো সাংবাদিক, তারা যদি না থাকতেন এত বড় ঘটনা কিন্তু জানতে পারা যেত না। অদ্ভুতভাবে ৪ জন লোক, আমার আরও আশ্চর্যের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী এত কড়া, এত সতর্ক, এবং তার একটা এত শাসনের পরেও যে তিনি বলছেন যে ধর্ষককে সকালে ধরে বিকেলে আমরা নিকেশ করব, তার এই কড়া বার্তার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে ৪ জন ধর্ষক, তাদের মধ্যে ২ জনকে ধরা পড়ল, পুলিশ ধরল, কিন্তু শাসক দলের কোনো নেতা, সেই নেতার কথায় তাকে ছেড়ে দিল। অপরাধটা কি তাদের মধ্যে ছিল? কোন অপরাধে পুলিশ ধরেছিল? এই অপরাধ হচ্ছে খুন উইথ রেপ, মানে যাতে পারে না পুলিশ, এটা কি করে পারলো? আর সেই নেতা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, সেই দল, শাসক দলের নেতা। এইটাই সবথেকে বড় লাগছে যে যে সরকারটা চলছে, সে সরকার, আমরা কিন্তু সরকারের বিরোধী নই, আমরা সরকারের সমালোচক নই, আমরা সরকারকে সমর্থন করি। আমার দল হয়তো না পছন্দ হতে পারে, আরেক দলকে আমি পছন্দ না করতে পারি, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু এই বিষয়টায় দেখা যাচ্ছে যে মানুষের মনে নানানভাবে অঙ্কিত হচ্ছে যে একটি বাচ্চা মেয়ে, সে রেপড হচ্ছে, খুন হচ্ছে, অত এর পেছনে রাজনৈতিক তকমা লাগানো হচ্ছে। কেউ বলছে এরা বিজেপির ছেলে, আবার ওদিকে যারা আপনার তৃণমূল, তারা এটাকে চাইছেন রাজনৈতিক রং দিতে, যেটা বিজেপির করছে। আবার কেউ কেউ চাইছেন এটা হিন্দু মুসলমানের ব্যাপার হয়েছে। আমি মনে করি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এ বিষয়টা কিন্তু একমত হবেন না বা হচ্ছেন না। ঘটনার পর থেকে, জানাজানির পর থেকে হাজারো হাজারো মানুষ, বিভিন্ন ধরনের নাগরিক, তারা এই ঘটনার নিন্দা করছেন এবং তারা কিন্তু বিচার চাইছে। আমিও একই সঙ্গে আমি বলবো যে এর বিচার অতি অবশ্যই চাই। আমরা বলছি না যে আক্ষরিক অর্থে সেই কথাটাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে পালন করতে হবে, সকালবেলায় ধরে বিকেলবেলা ডেকে, এটা আমরা চাইছি না। আমরা আইনের পথে, আসুন আইনের পথেই তিনি বিচার করে দোষীদেরকে ধরার ব্যবস্থা করুন এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এবং তার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো যে মানুষ পুলিশ প্রশাসনের উপরে নির্ভরশীল, সাধারণ প্রশাসনের উপর নির্ভরশীল, তারা অন্তত পক্ষে তাদের জন্য কোনো গাফিলতি, তাদের জন্য গড়িমসি
তাদের জন্য রাজনৈতিক বা ধর্মীয় বিভেদ না থাকে, সে ব্যাপারে সরকারকে কড়া হতে হবে এবং খুব সুন্দর দৃষ্টিতে, নিরপেক্ষ দৃষ্টিতে, বলিষ্ঠতার সঙ্গে তাদেরকে কিন্তু কাজগুলো করার দায়িত্ব তাদেরকে দিতে হবে। এবং যদি না করেন তাহলে পরে দায়িত্ব অবহেলার দায়ে তাদের বিরুদ্ধেও কিন্তু বিচার হওয়া দরকার। আমি মনে করি যে 4 জন যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন, তার সঙ্গে এদেরকে যিনি ছাড়িয়ে নিয়ে গেছেন এবং যে পুলিশ অফিসার ছেড়েছেন, এরা সকলেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই অন্যায়ের সঙ্গে যুক্ত, এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে। প্রত্যেককে ধরে আইন মোতাবেক ব্যবস্থা করে দ্রুততার সঙ্গে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা একান্ত কামনা করেছি এবং দাবি করছি, এবং এটা যেন অতি অবশ্যই হয়।